আমরা আমরা এ পর্যায়ে আলোচনা শুনবো। আমাদের আলোচনার বিষয়বস্তুর উপরে বিশদভাবে শুনবো আমাদের উমাশঙ্কর দাদার কাছ থেকে। আজকে আলোচনার বিষয়, যত পারো সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছে না হয়। তথ্য বিষয়বস্তু ইষ্ট প্রসঙ্গ। আমাদের উমাশঙ্কর দাদা, জয় গুরু। জয় গুরু। প্রিয় পরমের আতুল চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার চরণে জানাই আমার অন্তরের প্রণাম। পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার অন্তরের প্রণাম। আজকে সৎসঙ্গে উপস্থিত আমার সকল ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেরা, প্রত্যেককে জানাই আমার অন্তরের আনন্দ। জয় গুরু। আজকের যে বাণীটির ওপর আমরা এতক্ষণ সবাই খুব সুন্দরভাবে আলোকপাত হচ্ছিল, আমাদের শ্রদ্ধেয়া শম্পা মামনি, প্রিয়া বোন, ধীরাজ দা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করলেন। মন দিয়ে শুনছিলাম, খুব ভালো লাগছিল। মনটা আরো কি বলবো, প্রাণিত হচ্ছিল। আর বিষয়টাকে নিয়ে কত আলোচনা করা যায়, বিষয়টার যে তাৎপর্য, সেটাই ভাবছিলাম। আমরা সেবা দিই, মানুষকে সেবা করি, আমরা ঈশ্বরেরও সেবা করি, আবার কিছু মানুষকেও সেবা করি। বিভিন্ন ভাবে সেবা করা যায় দাদা বললেন। অর্থাৎ সেই মানুষটাকে সহযোগিতামূলক কিছু কাজ করি আমরা। সেবা শব্দটার অর্থের মধ্যেই আছে যে পরিচর্যা সমন্বিত কাজ, সেটাই হচ্ছে সেবা। ঠাকুর আমাদের কিন্তু বারবার একটা বিষয় সতর্ক করে দিয়েছেন, যে প্রত্যাশা নিয়ে কাজ করা। প্রত্যাশা থাকবে এমন কিছু তুমি করো না। কারণ আমরা মানুষ তো, প্রত্যাশা নিয়ে কিছু করতে গেলে সেই প্রত্যাশা যখন আমাদের পূরণ হয় না, তখনই আমাদের মধ্যে দুঃখ এসে উপস্থিত হয়। ঠাকুর সহজভাবে বলে দিলেন, চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। এর থেকে আর মনে হয় উম সাদামাটা কথা হয় না। চাওয়াটা না পাওয়াই দুঃখ কত সহজ ভাবে ব্যাখ্যা করে দিলেন। আমি কারোর কাছে কিছু চাইলাম, সেটা পেলাম না। পেলাম না বলে কি হলো, আমার মনে কষ্ট হলো, আর সেই মানুষটার প্রতি একটা বিরূপ মনোভাব প্রকাশ করলাম। সেই মানুষটার সঙ্গে আমার যে মিষ্টি সম্পর্ক ছিল, সেটাও আস্তে আস্তে ছুটে গেল। যে ওনার কাছে চাইলাম, উনি দিল না, উনি ভালো লোক নয়। এগুলো হয় জেনারেলি। তো ঠাকুর বলছেন, যত পারো সেবা করো, কিন্তু সাবধান, সেবা নিতে যেন ইচ্ছা না হয়। সেবা নিতে যদি ইচ্ছা একবার মনের মধ্যে এসে যায়, তাহলে সেই সেবা কিন্তু আমার সার্থক হয় না। সেই সেবাও কাজও আমার ব্যর্থ হয়ে যায়, যদি আমার মনের মধ্যে সেই প্রাপ্তিটা যদি পূরণ না হয়। আমরা মানুষ, প্রত্যেককে আমাদের কিছু না কিছু কাজ করতে হয়। আমরা কাজ না করে থাকতে পারি না। হয় আমরা নিজের জন্য কাজ করি, নাহলে অপরের জন্য কাজ করি। নিজের জন্য যখন কিছু করি, তখন সেটা হয় সকাম কর্ম। আর পরের জন্য যদি কিছু করি, তখন সেটা হয়ে যায় নিষ্কাম কর্ম। সকাম সকাম কর্মে কি হয়, সকার সকাম কর্মে আমাদের অন্তরটা প্রসারিত হওয়ার সুযোগ পায় না। আমি এটা নিজের জন্য করেছি তো। আর যদি আমরা কিছু অন্যের জন্য করি, সেখানে কিন্তু আমাদের অন্তরটা প্রসারিত হওয়ার সুযোগ পায়। যদি বলে ভালো লাগলো তোমার এটা করে, আমার নিজের মনেও ভালো লাগলো, মনটাও আমার আনন্দে ভরে গেল। তাহলে ঠাকুর আবার বললেন,
কি যে মানুষের শ্রদ্ধার পাত্র হওয়ার জন্য আমরা যেন কারোর পিছু না করি। অর্থাৎ আমি আমি মানুষের সেবা করে যদি আমি ভাবি যে মানুষ আমাকে শ্রদ্ধা করবে, মানুষ আমাকে রেসপেক্ট করবে, সেই প্রাপ্তিটা মানে আশা করাও কিন্তু ভুল। তাহলে আমি এমন ভাবে কাজ করব, এমন সব কাজ করব যাতে মানুষ অটোমেটিক আমাকে রেসপেক্ট করে, শ্রদ্ধা করে। এমন ভাবে আমার চাল চলন, ভাবভঙ্গি, কথাবার্তা, কাজকর্ম হবে, মানুষ যেন নিজের থেকে আমায় শ্রদ্ধা করে। তা মানুষ যদি আমায় শ্রদ্ধা করে, মানুষ যদি আমায় ভালোবাসে, আমি যদি মানুষের চাহিদার বিষয়বস্তু হয়ে উঠি, তা মানুষ আমাকে না দেখে থাকতে পারছে না, আমার কথা না শুনে থাকতে পারছে না দৈনন্দিন জীবনে। এইরকম মানুষের যদি খুব প্রয়োজনীয় হয়ে পড়ি, অর্থাৎ মানুষ তখনই আমাকে প্রয়োজনীয় খুব মনে করবে যখন আমাকে ভালোবাসতে পারবে। সেই ভালোবাসাটা আদায় করতে হবে তার মনের মধ্যে, আমাকে ভালোবাসা দিয়ে তার ভালোবাসার জায়গা পেতে হবে। সেবা দিয়ে তার মনের মধ্যে জায়গা পেতে হবে। কিন্তু আমি যেন এটা প্রত্যাশা না করি, নিজের মনকে আমি সান্ত্বনা দেবো যে আমি ওকে সেবা দিতে হবে, আমার ডিউটি। আমার প্রভু বলে দিয়েছেন যে পাড়া পড়শি সবাইকার সুখ দুঃখের খোঁজ খবর নেবে, তবেই তুমি ভালো থাকবে। অর্থাৎ আমার ভালো থাকাটা যেন আরেকজনের ভালো থাকার উপর নির্ভর করেছে। এটাই, এইভাবেই আমরা আস্তে আস্তে হয়ে উঠবো। ঠাকুর এমনকি বলেছেন যে যদি তুমি কাউকে টাকা ধার দাও, যদি কাউকে টাকা ধার দাও, সেই টাকাটা ফেরত পাওয়ার আশা রেখে তুমি যদি টাকা ধার দাও, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাকে মুশকিলে পড়তে হবে। এমন এমন হামেশাই এরকম ঘটনা ঘটে। আমরা হয়তো টাকা ধার দিলাম, সেই টাকাটা সময় মতন পেলাম না, বা যেভাবে দিয়েছিলাম সেভাবে পেলাম না, ইনস্টলমেন্টে পেলাম, তখন কিন্তু আস্তে আস্তে সেই লোকটার উপর বিরূপ ভাব হয়ে যায়। তখন কিন্তু আমি মনকে বলি যে দূর, আমি সরল মনে করে তাকে বিশ্বাস করে টাকাটা দিলাম, সে আমার বিশ্বাসটা রাখলো না। আমি তাকে বিশ্বাস করেছিলাম, সে আমার বিশ্বাসের কোনো দাম দিল না। এই যে মনের মধ্যে একটা প্রত্যাশা ছিল, এটা এখানে দোষ কিন্তু আমারই। এটা সাধারণ মানুষ বুঝতে পারে না। সাধারণ মানুষকে বলতে গেলে হয়তো তারা বলবে যে তোমার মতন সহজ সরল হলে বাস বেঁচে থাকতে পারবে না। এটাই হচ্ছে ব্যাপার। ঠাকুর আমাদের প্রতি পদে পদে সতর্ক করে দিয়েছেন, সচেতন করে দিয়েছেন কিভাবে চললে আমাদের মনটাও আনন্দে থাকবে, আমাদের জীবনটাও আনন্দে ভরপুর হয়ে উঠবে, অথচ আমরা কষ্ট করব না, অথচ আমরা কষ্ট পাবো না। সেইভাবেই তিনি আমাদের চলার টিপস গুলো দিয়ে দিয়েছেন। আমাদের ডিউটি সেগুলোকে প্রত্যেকটি তিনি যেমন ভাবে বলেছেন, যেভাবে বলেছেন, নিখুঁত ভাবে সেইভাবে পালন করা। তিনি যে প্রার্থনার টাইম বেঁধে দিয়েছেন, 1 মিনিট এক চুল এদিক ওদিক না হয়ে ওই টাইমে প্রার্থনা করে তিনি বলে দিয়েছেন, সময় করে দিয়েছেন, ততটুকুই করা, যে প্রার্থনার একটা টাইম আছে, এত টাইমের মধ্যে প্রার্থনা শেষ হয়। আমরা কিন্তু আমাদের মতন অনেক ভুল ভ্রান্তির মধ্যেও চেষ্টা করি করার। এটাই হচ্ছে ব্যাপার। সবাই বলছে, খুব সুন্দর সুন্দর বলছে। এই প্রসঙ্গে আমি একটু বলি। আম, যারা উম, বলতে গিয়ে হয়তো সংকোচ বোধ করেন, আজকে শুনলাম শম্পা মামনি কি সুন্দর বললেন, প্রিয়া বোনও ভালোই বলেছে। একটু একটু করে বলতে হবে, না বললে কিন্তু এই আগলটা কাটবে না। আমরা অনেক সময় আমরা যখন আহ, জয়গুরু, কিছু বলছেন দাদা? তো এগুলো আগে না। আমরা আমরা যখন প্রথম প্রথম মঞ্চে উঠতাম, তখন দেখতাম মাইক্রোফোনের সামনে দাঁড়ালে আমাদের আমার তো কেঁপেছে, পা কেঁপেছে, হাত কেঁপেছে, ঠকঠক করে মাইক্রোফোনটাও কাঁপতে শুরু করে দিয়েছে। তারপরে আস্তে 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 করতে 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 এখন সড়গড় হয়ে গেছে। সুতরাং দু চার কথা করে বলতে হবে, একটু বলতে হবে, কারণ এখানে তো আর কম্পিটিশনের কিছু নেই।
যে পলাশদা ফার্স্ট হয়ে গেল, উমাদা সেকেন্ড হলো, আরেকজন থার্ড হয়ে গেল, আমি কিছুই হতে পারলাম না। এখানে তো সেসব কিছু নেই তো। ঠাকুরের বাণী বিশ্লেষণ একটু আলোচনা করতে হবে। সত্যানুসরণ আমরা পড়ি ঠিকই, কিন্তু সত্যানুসরণের বিশ্লেষণটা আমরা করার সুযোগ পাই না। উম দরকার আছে। করতে করতে ভেতরের আরো যে উম এর যে ব্যাপক অর্থ, সেই অর্থটা আমাদের বোধের মধ্যে আসবে। জয় গুরু। সবাই ভালো থাকুন। প্রিয় কর্মীরা, আতুল চরণে আমার অন্তরের প্রার্থনা। জয়গুরু। আমাদের উমাশঙ্কর দাদাকে, দাদার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। ঠাকুর দাদার মঙ্গল করুন। আমি